নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আমাদের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের ভাজা পিঠা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমরা এখানে একটা গোটা তাল নিয়েছি। তালটাকে আমরা ছাড়িয়ে আমরা তালের রসটা আমরা এখান থেকে বের করে নেব। তো তালটাকে আমরা কিন্তু ছুঁড়ে রেডি করে নিয়েছি। তারপর এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি, তাতে আমি চিনি মিশিয়ে নেব, কারণ এটাকে একটু মিষ্টি না বানালে ভাজা পিঠার সাথে এটা কিন্তু ভালো লাগবে না। তো আপনারা আপনাদের যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিয়ে মিশিয়ে নেবেন। তো এটাকে আমি ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি। আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি এবং তাতে আমি চিনি মিশিয়ে দিয়েছি। এরপর আমি একটা বাটিতে এক বাটি তাল নেব এবং সেই তালটা আমি ওই জলের সাথে মিশিয়ে নেব। এটাকে আমি হাতে করে একটু ভালো করে কিন্তু মেখে নেব, কারণ যাতে একটু ওটার গুল্লা গুল্লা বা কোনো গাঁট গাঁট না রয়ে যায়, খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায়। এরপর এটাকে আমি গ্যাসের উপরে গরম হতে বসিয়ে দিলাম। তারপর আমি চাল গুঁড়ি নিয়েছিলাম, তাতে আমি কিন্তু লবণ মিশিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর যখন তালটা গরম হয়ে যাবে, তালটা একটু ফুটবে, তখন আমরা সেই মুহূর্তে কিন্তু একটু একটু করে আমরা তাল ওখান থেকে নেব এবং আমরা যে চাল গুঁড়োটা নিয়েছিলাম তাতে আমরা কিন্তু অল্প অল্প করে মাখতে থাকব। আপনারা দেখতেই পারছেন আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে মেখে রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু মেখে রেডি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের চালের গোলাটা খুব সুন্দরভাবে মেখে রেডি হয়ে গেছে, তো এবার আমরা কিন্তু একে একে পিঠেটা তৈরি করে নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর আমরা নারকেল মাখাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমরা এইভাবে মুড়তে থাকব। তো এই প্রসেসেই কিন্তু আমরা পুরো পিঠেগুলো কিন্তু আমরা তৈরি করে নেব। আমাদের এখানে পিঠে একদম তৈরি, সবকটা পিঠের তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমরা এইগুলো ভেজে নেব। তেল কিন্তু অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে আমি যে পিঠেগুলো তেলের উপর দেব সেগুলো যেন একটু ডুবো ডুবো অবস্থায় থাকে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবে আমরা কিন্তু তেলের উপর একটা একটা করে আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো ছাড়তে থাকব। এরপর এক পিঠের একটা দিক ভাজা হয়ে গেলে ভালো করে উল্টিয়ে নিয়ে আরেক দিকও ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এরপর ভালো করে যখন দুদিক ভাজা হয়ে যাবে, তারপর আমরা কিন্তু ওই পিঠেগুলোকে ভালো করে তুলে নিয়ে ওর তেলটা কিন্তু ঝাড়িয়ে নেব। আর আমার কিন্তু পিঠে খেতে দারুণ লাগে, সেটা ভাজা হোক বা ভাপা। তো আর আপনাদের পিঠে খেতে কেমন লাগে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো করে তেল ঝাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে রেখে দিলাম। এইভাবে আমাদের বাকি যে পিঠেগুলো সেগুলোকেও কিন্তু এইভাবে ভেজে নেব। তো আজকের আমাদের রেসিপি একদম রেডি, তেলের ভাজা পিঠা।
তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।